জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরানের ঢাল হয়ে উঠেছে ইরাকি যোদ্ধারা। এরপর থাকছে ট্রাম্পকে দাঁত ভাঙার জবাবে ইরানের, ফের কুয়েত বিমানবন্দরে ভয়াবহ হামলা। আরো জানিয়ে দিব নেভাডার পর ইরানের তছনছ ধূলিসাৎ আমেরিকার F-35 গর্ব। এবং সর্বশেষ থাকছে হরমুজ প্রণালী পার হতে অনুমতি পেয়েছে বাংলাদেশের 6 জাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে এখন আর একা নয় ইরান। পশ্চিমা অপশক্তি এবং তার এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে এখন ইরানের পাশে থেকে সমান তালে লড়াই করছে লেবানন এবং ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া এসব গোষ্ঠীগুলো নিজেদের পূর্ণাঙ্গ শক্তিমত্তা দেখিয়ে জানান দিচ্ছে পারস্য শক্তি ইরানের উত্থান শত অন্যায় অভিযান চালিয়েও ঠেকানো যাবে না। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরাক ভিত্তিক শিয়া সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাইদ আল সুহাদা বা KSS। জানিয়েছে দাঁতের বদলে দাঁত এবং চোখের বদলে চোখ নিতে প্রস্তুত তারা। শিয়া ইসলামের কেন্দ্রভূমি ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযানের পাল্টা জবাব দিতে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা জোরদার করে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং জর্ডান সহ খোদ ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করে ইরাকি মিলিশিয়া বাহিনী। তাতেও যখন ইরানের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করছে না ট্রাম্প প্রশাসন, তখন সেই আমেরিকার বিরুদ্ধে নতুন সতর্ক বার্তা ছুড়ে দিল ইরাকের সশস্ত্র প্রতিরোধ জোট। গেল মঙ্গলবার ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী KSS জানায় কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা হলে দেয়া হবে না কোনো ছাড়। ইরানের ওপর আঘাত আসলেই যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। তবে শুধু ইরান নয়, এক্সিস অফ রেজিস্ট্যান্সের আরেক সদস্য লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীটির জন্য সুরক্ষার ঢাল হিসেবে আবির্ভূত হয়েছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা। সম্প্রতি ছুড়ে দেয়া সতর্কবার্তায় জানায় সিরিয়ার সরকারের মাধ্যমে লেবাননের শিয়া অধ্যুষিত বাহিনীকে দমন নিপীড়নের চেষ্টা চালালে আহমেদ আল সারা সরকারকেও ভোগ করতে হবে আমেরিকার মতো পরিণতি। ইসলামী বিপ্লবের ধারক ইরান এবং লেবাননের ইসলামিক প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে মার্কিন অপশক্তির কোনো আঁচ এলে সীমান্ত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীটি। রাজনৈতিক বা সামরিক হুমকির ভাষায় বুঝিয়ে দিতে চাইছে ঘনিষ্ঠ মিত্রদের ওপর কোনো হামলা হলে শত্রুপক্ষের সীমানা অগ্রাহ্য করে পাল্টা আঘাত হানতে দ্বিতীয়বার ভাববে না তারা। জোরালো আঘাত হানবে প্রতিপক্ষের ঘাঁটি এবং আগ্রাসনকারীর এলাকায়। মূলত 5 সপ্তাহে পা রাখা যুদ্ধের প্রথম দিক থেকেই এক্সিস অফ রেজিস্ট্যান্সের সদস্য হিসেবে ইরানের পাশে ছিল ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র শক্তি ইরানের পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা। বাহিনীটির এমন সিদ্ধান্তকে ঐশ্বরিক সহায়তা বলে স্বাগত জানিয়েছে ইরাকের ছায়া যোদ্ধারা। মধ্যপ্রাচ্যের বিধ্বংসী হামলায় বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে কাঁপন ধরিয়ে দিয়েছে। একই দিনে বাহরাইনেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। মূলত এই যুদ্ধে মুসলিম দেশগুলোর দিক থেকে কোনো কার্যকর সহযোগিতা না পেয়ে ইরান এখন একাই লড়াইয়ের ময়দানে নেমেছে। অনেক মুসলিম রাষ্ট্র ভ্রাতৃত্বের হাত না বাড়িয়ে উল্টো ট্রাম্প ও ইসরায়েলি প্রশাসনের পক্ষ নেওয়ায় তেহরান আরো ক্ষুব্ধ হয়ে উঠেছে। শত্রু পক্ষকে সুবিধা করে দেওয়া এই দেশগুলোর বিশ্বাসঘাতকতা আর ওয়াশিংটনের কপট যুদ্ধবিরতির প্রস্তাব সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান এখন নিজের শক্তিতেই একের পর এক বিধ্বংসী আঘাত হেনে চলেছে। বুধবার স্থানীয় সময় ভোরবেলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো একযোগে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে কুয়েত বিমানবন্দরের কাফকো ফুয়েল ডিপো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে। হামলার পর বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। হামলার পরপরই বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে এবং
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কয়েকশো ফুট উঁচুতে উঠে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় কুয়েতের আকাশ, যা মাইলের পর মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। ভয়াবহ এই হামলায় ড্রোনগুলো সরাসরি বিমানবন্দরের জ্বালানির সংরক্ষণাগার বা ফুয়েল ডিপো লক্ষ্য করেই আঘাত হানে। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং যাত্রী টার্মিনালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেই কর্তৃপক্ষ জানিয়েছিল ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত সিটিতে চলমান এই যুদ্ধে প্রায় প্রতিদিনই এমন সতর্ক সংকেত বা সাইরেন শোনা যাচ্ছে, যা এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আশা করে বাংলাদেশ অন্তত একটি স্পষ্ট নিন্দা জানায়। হরমুজ প্রণালীতে মিলিয়ন